সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া রেজাউলের ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো ব্রিডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে বা হ্যাচারি মালিকের কাছ থেকে। তিনি তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কী ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রেজাউল করি। রেজাউল করি। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বাসা খানপুর জামাইপাড়া। এই যে হাঁস পালন করা বা হ্যাচারির সাথে আপনি কতদিন সম্পৃক্ত আছেন? আমি এখানে 2 বছরের উপরে সম্পৃক্ত আছি। 2 বছরের উপরে। জি। আচ্ছা, এই পেশার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? এই পেশার আগে আমি আমার হোটেল আছে, ভাতের হোটেল, আমি ওই পেশার সাথে জড়িত ছিলেন। জি, মানে ওইটার পাশাপাশি এটা আমি এই ফার্ম এন্ড হ্যাচারি করছি। ফার্মের হ্যাচারি করছেন? জি। আচ্ছা, আপনি হ্যাচারি আগে করছেন না ফার্মটা আগে করছেন? আমি ফার্মটা আগে করছি, হ্যাচারিটা পরে করছি। আচ্ছা, আপনি তো হুট করে হ্যাচারিটা করতে পারেন, আপনি ফার্ম কেন করার পরে হ্যাচারি করছেন? হ্যাঁ, এই সুন্দর কথাই বলছেন। আমি ফার্মটা আগে করছি, আমি বাচ্চা আনছি, বাচ্চার থেকে বড় হাঁস তৈরি করছি। বড় হাঁস তৈরি করে ডিমটা যখন আপনার আইসা পড়ছে তখন এই ডিমটা মনে করেন বিক্রি করা খুব ঝামেলা। পরে এইটা একটা পদক্ষেপ নিয়েছে যে ঠিক আছে, ডিমটা না বিক্রি করে ডিমটা কিভাবে কি করা যায়। পরে আমি হ্যাচারি করলাম, আমার এই ডিম থেকে এখন আমি বাচ্চা উৎপাদন করতে পারি। জি, মানে আগে খামার করছেন, হ্যাঁ, খামার করে লাভবান হয়েছি। হ্যাঁ, এখান থেকে পরবর্তীতে ডিম মনে করছেন একটু ব্যথা ঝামেলা দেখে আপনি হ্যাচারি করছেন। হ্যাচারি করছেন, সেখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করেন। আপনার এইখান থেকে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন বা এই হাঁস থেকে আপনি পরবর্তীতে আপনি কি ধরনের কোন বয়সের হাঁসগুলো বিক্রি করে থাকেন আপনি? হ্যাঁ, আমি এখন এই জায়গা থেকে আমি সব ধরনের হাঁস, যেমন অনেক লোক আছে বুড়ার বুঝে না, বুড়ার করে দেয় 7 দিন বা 10 দিন বুড়ার করে দেই আপনি। তারপরে 2 মাসের হাঁস, 1 মাসের হাঁস বা ডিম পড়া হাঁস, এগুলো সব সাইজের হাঁসই আমি এখন বিক্রি করে থাকি। সব সাইজের হাঁস আমার কাছে আছে, মানে যে তা চায় আর। হ্যাঁ, সেইটাই যে টাইপের হাঁস চাই আমি ওই টাইপের হাঁসই এখন সেল করে থাকি। আচ্ছা, আপনাকে তো এই সেল করার পূর্বে যারা বাচ্চা অর্ডার করবে বা বাচ্চা অর্ডার করে কেউ ব্রিডিং করতে পারছে না বা আপনাকে বলছে ভাই ব্রিডিং করে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ খরচ দেন তাদের কাছ থেকে আপনি? হ্যাঁ, ওইটা মনে করেন যে ব্রিডিংটা যদি করে দেই অবশ্যই একটা খরচ আছে। অবশ্যই খরচ আছে। আপনার ওষুধের দরকার আছে, আপনার স্যালাইন লাগে, খাবারের দরকার আছে। এখানে পার পিস আপনি বাড়তি 4-5 টাকা যায় আর খরচ বুঝে আর কি। বুঝতে পারছি। যেমন ওয়েদারটা যদি কঠিন থাকে তাহলে একটু খরচ বেশি পড়বো, একটু আপনি ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে একটু খরচ কম পড়বো, ওই অনুপাতেই আপনি খরচটা বহন করি। একদিনের বাচ্চা তো বিক্রি করেন, তাছাড়া বড় হাঁসও তো বিক্রি করেন। হ্যাঁ, যেমন ধরেন 1 মাস, 1.5 মাস বা 2 মাস। 1 মাসের হাঁস আপনারা কয় টাকা করে দাম নেন পার পিস? আমরা 1 মাসের হাঁস ওটা আপনার মনে করেন 200 নিচে বা 200 এরকম। 200 নিচে 200। হ্যাঁ, মানে 1.5 মাস বা 2 মাসের হাঁস কত টাকা? 2 মাসের হাঁস 200। মানে 1 মাস 1.5 মাস বেশি ডিস্টেন্স হয় না বেশি। হ্যাঁ, বা 4 মাসের হাঁস আপনার কত? 4 মাসের হাঁসটা নিছিল 250 টাকা পার পিস। অরিজিনাল খাকি ক্যাম্বেল যেটা, সব হাঁস এক সাইজের যাবে। মানুষ কেন খাকি ক্যাম্বেল বা জিন্ডিং হাঁস দিয়ে খামার করেন? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন। খাকি ক্যাম্বেল আর জেন্ডিং হাঁসটা হইলো আমাদের বাংলাদেশের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদারের সাথে ম্যাচ করা। এই ম্যাচ করার বিধয়ই দেখা যায় রোগ বালার সংখ্যাটাও কম আর ডিমের পরিমাণটা অত্যাধিক বেশি। দেখা যায় যে আপনার যদি 100 খামারি থাকে তার মধ্যে 75 বা 80% লোকেই এই খাকি ক্যাম্বেল আর জেন্ডিং দিয়ে ফার্ম করে, খামার করে আর কি। হ্যাঁ, খাকি ক্যাম্বেল হাঁসের ডিমের পরিমাণটা বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে কি পরিমাণ ডিম দেয়? একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে আপনার মানে 300+ ডিম দিবে। হ্যাঁ, যদি ওর পরিচর্যাটা বা খাবারটা ঠিক মতো দেয়। আবার দেখা গেল যে আপনি খাবার দিলেন না, খালি ডিম চাইতেছেন, 1 পিসও হবে না 10 বছরে। ঠিক আছে, এটা ঠিক আছে। 10 বছরে 1 পিস আসবে না, বরং মারা যাবে। পরিপূর্ণ খাবার দিতে হবে, খাবার ছাড়া সম্ভব না। আচ্ছা, আবদ্ধ অবস্থায় যদি ক্যাম্বেল হাঁস কোনো ব্যক্তি পালন করে সেক্ষেত্রে কি সে লাভবান হতে পারবে?
হ্যাঁ, আবদ্ধ অবস্থায় পারলে তো অবশ্যই লাভবান হবে। আচ্ছা, আবদ্ধ অবস্থায় হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন বা আপনারা খামারিদের পরামর্শ দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা আবদ্ধ অবস্থায় যেমন একটু ফিট দেই, একটু গমের খুঁটটা অনেক দাম কম, এই 16-17 টাকা কেজি। বুঝতে পারছি। তারপরে মানে আপনার নষ্ট জাতীয় হ্যাঁ, মতো আর কি, মানুষ হ্যাঁ। যেটা খায় না। না, খায় না। জি, জি। ওটা খুদ মানে বাড়ির কাপড়ে গরু ছাগল দিয়ে খাওয়ায়, কিন্তু ওটার ভিতরে হেভি মানে থাকে। একটা প্রোটিন থাকে, থাকে আর কি। তারপরে এই যে আপনার চিরার খুদ, তারপরে গমের ভুসি, এটা একটা খাবার বানালে দেখা যায় অল্প টাকার ভিতরে সাশ্রয় মানে একটা ভালো খাবার হয়। ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ মাশাআল্লাহ ভালো আসে। মানে আপনি বলতেছেন যে গমের খুদ, তারপর ধানের গুঁড়া, তারপর চাউলের খুদ, গুঁড়া, তারপরে আপনার গমের ভুসি ইত্যাদি সংস্পর্শের পাশাপাশি ফিড বা ঝিনুকের চূর্ণ ইত্যাদি মিক্স করে আপনারা খাবার ম্যানুয়ালি তৈরি করে থাকেন প্রাকৃতিক খাবারের মতোই, এবং ওর ভিতরে ভিটামিনও দিয়ে থাকেন আর কি। সব মিলিয়ে দেওয়ার পরে সেটা প্রাকৃতিক খাবার খাওয়ান যাতে হাঁসের পরিপূর্ণ ডিম থাকে। সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় পালন করলে হাঁস লাভবান হওয়া সম্ভব। আপনি এটাই বলতে চাচ্ছেন। আচ্ছা, আবদ্ধ অবস্থায় পালন করলে 1 কেজি খাবার করতে কি পরিমাণ টাকা ব্যয় হয়? 1 কেজি খাবার করলে এই আপনার আমার সিস্টেমে দেখা যাবে যে আপনার 20 থেকে 22 টাকা 22 টাকা খরচের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় দর্শক, রেজাউল ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে উনি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে মানুষ লাভবান হতে পারবে কিভাবে, সেটা ম্যানুয়ালি খাবার তৈরি করতে হবে, যেমন উনি এখন করতেছেন। কারণ তার এখানে পানির পরিমাণটা বেশি, হাঁসগুলো এখানে রাখা হয়েছে, বিলে ছাড়া যাচ্ছে না, এখানে আবদ্ধ অবস্থায় খাওয়াচ্ছে। এই জন্যে আবদ্ধ অবস্থায় যে খাবারগুলোর দরকার সেই খাবারগুলোর নামগুলো অবশ্যই শুনলেন। এইগুলো সংমিশ্রণে যদি আপনি খাবার তৈরি করেন সেক্ষেত্রে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। পাশাপাশি একটা কথা না বললেই নয়, হাঁস পালন করতে গেলে টেকনিক তো প্রয়োগ করতেই হবে, এটা না করলে আপনি লাভবান হতে পারবেন না। যাই, ওনার বিগত অভিজ্ঞতা থেকে উনি বললেন যে হাঁস পালনকে এইভাবে করে লাভবান হওয়া যায়। তারপরে 1 কেজি খাবার ফিট কিন্তু 50 টাকার উপরে পড়ে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি খাবারটা বানালে আপনি বড়দের 20 থেকে 22 টাকা পড়বে, এই কথাটাই বললেন। আচ্ছা, আবদ্ধ অবস্থায় এই খাবারগুলো দিলে হাঁস পরিপূর্ণ ডিম পাবে? হ্যাঁ, দিচ্ছে, ডিম দিচ্ছে অলরেডি। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।